হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টিভ। আজকে আমরা দেখব ক্যামেরা, সিনেমা 4D-তে ক্যামেরা কিভাবে ব্যবহার করা হয় আর ক্যামেরা অ্যানিমেশন আর কি। তো বিভিন্নভাবে মানুষ ক্যামেরা সিনেমা 4D-তে ব্যবহার করে, অনেক আছে। এটা হলো বেসিক আর কি, যেগুলা মানে যে ক্যামেরাগুলো সিনেমা 4Dর সাথে মানে সফটওয়্যারের সাথে যেগুলি আছে, এগুলি কোনো প্লাগইনস না, এটার মধ্যে এগুলি আছে। এগুলি ব্যবহার করে, এই ক্যামেরাগুলো ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন অ্যানিমেশন করা যেতে পারে। তো সেটা সম্বন্ধে আর কি একটা বেসিক ধারণা অনেকেই বলছেন যে মানে ক্যামেরা সম্বন্ধে মানে আইডিয়া নাই, বা আইডিয়ার জন্য আর কি কীভাবে সিনেমা 4D-তে তারা ক্যামেরা ব্যবহার করবেন। তো অ্যাকচুয়ালি এইরকম টিউটোরিয়ালস কিন্তু অনেক পড়ে রয়েছে ইউটিউবে, কিন্তু বাংলা টিউটোরিয়ালস হয়তো নাই। তো এই কারণে আর কি এটা করা। তাছাড়া অ্যাকচুয়ালি টিউটোরিয়ালস করতে অনেক সময় লাগে, এটাই হলো বড় ব্যাপার। তো যাই হোক, তারপরও আমি আপনাদের মানে একটা আইডিয়া আমি দিতেছি যে কিভাবে মানে ক্যামেরা ব্যবহার করবেন কোনো সিনারির মধ্যে বা কোনো ইয়ের মধ্যে। তো এখানে আছে দেখেন, ডাইরেক্ট এটা প্রথম আছে ক্যামেরা, নর্মাল ক্যামেরা, তারপর টার্গেট ক্যামেরা, ঠিক আছে, স্ট্রিট ক্যামেরা, তারপরে মোশন ক্যামেরা, তারপর আছে একটা আছে এখানে মুভিং, কিন্তু এখানে আরেকটা ছিলাম ক্যামেরা ক্যারন আর কি, ক্যারনের ওই যে ক্যারন যে থাকে মানে ক্যারন ক্যামেরা সেইটা আর কি। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু বেসিক আইডিয়া দেব কিভাবে মানে আমরা এখানে মানে ক্যামেরা ব্যবহার করে যে কোনো সিনারির মধ্যে বা যে কোনো ইয়ের মাধ্যমে আমরা বেশ বা ফটো হোক বা যে কোনো অ্যানিমেশন হোক, তো সেটার মধ্যে আমরা কিভাবে ক্যামেরার মাধ্যমে মানে আমরা ছোটোখাটো অ্যানিমেশন করতে পারি। তো এটাই আর কি আমরা এখন দেখব। তো চলুন যাই আমরা দেখি কিভাবে মানে ক্যামেরা অ্যানিমেশন করা যায়। তো আমি এখানে একটা প্রজেক্ট, এখানে একটা মানে এইটা ক্যামেরার ইগুলা দেখানোর জন্য আমি একটা ছোট্ট একটা খুলছি আর কি, মানে আমি তৈরি করছি যে যেটার মাধ্যমে আমি ক্যামেরার দেখাবো। এখানে দেখেন তিনটা মানে প্লেয়ারের মতো করছি, ক খ গ, এইরকম আর কি। এটা পরে মানে একটা আর কি, একটা ধারণা যে এটা হইলাম আমাদের সিনারি, ঠিক আছে, এটা হইলাম আমাদের সিনারি, আমাদের কাজ করছে। এখন আমরা এটাকে অ্যানিমেশন করব। তো এখন অ্যানিমেশন করব, দেখেন এটার ভিতরে আমি দেখাই দিচ্ছি, এটা হইলাম আমাদের এইগুলা, এই যে অবজেক্টগুলা, ঠিক আছে। এখানে ক, এখানে খ, আপনারা যে কোনো অবজেক্ট বা এখানে কিউব নিয়েও বা অন্য অবজেক্ট যেগুলি আছে সেগুলি নিয়েও আপনারা ক্যামেরা অ্যানিমেশন করতে পারবেন, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তো যাই হোক, আমি এটা নলের ভিতরে রাখছি। তো এখন আমি যেটা করব, এটা হইলো আমার পজিশন, ফার্স্ট আর কি সেটিংটা হইলাম এইটা, যে কোনো ক্যামেরা আপনি এখানে করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন কোয়ালিটির ভিডিও মানে আপনার রেজুলেশনটা কোন কোয়ালিটিতে করতে চান। আপনি ফুল এইচডি করতে চান বা হাফ এইচডি করতে চান বা আরও অনেক ধরনেরই আছে, সেইটা আপনি কোনটা করতে চান সেইটা আপনাকে প্রথম করতে হবে যে আমি এই কোয়ালিটির বা এই সাইজের ভিডিও চাই। তো এর জন্য কি করতে হবে, এই প্রজেক্টটা আপনাকে সেটিং করতে হবে। কিভাবে করবেন সেটা হলো এখানে তিনটা বটন দেখতেছেন, এটা হলো রেন্ডারিং বটন, ঠিক আছে। রেন্ডারিং এর জন্য আর কি হয় আর কি। আমি কিন্তু এখানে কোনো লাইটিং বা কোনো কিছুই ব্যবহার করি নাই সিনেমা মানে এই প্রজেক্টের মধ্যে, ঠিক আছে। কোনো লাইটিং কিচ্ছু নাই এটার মধ্যে, শুধু অবজেক্টগুলো, শুধু এখানে অ্যানিমেশনটাই দেখানো হবে যে কিভাবে ক্যামেরাটা অ্যানিমেশন করা যায়। যাই হোক, তো এখানে যাবেন এই সেটিংয়ে, যে গিয়ার আইকন, এটার মধ্যে যাবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনার এইরকম একটা যে বক্স দেখেন, রেন্ডার সেটিং বক্সটা, এটা মানে এইটা খুলবে, পপ আপ আইকনটা সামনে চলে আসবে। তো চলে আসার পর কি করবেন, এখানে দেখেন স্ট্যান্ডার্ড সেটিং, ঠিক আছে। এখানে তেমন একটা করতে হবে না, আপনার সাইজটা আপনি কোথায় থেকে নেবেন, যে আপনি কত সাইজ দিতেছেন। এখন এখানে দেখেন আপনি কাস্টমও করতে পারেন। দেখেন এখানে আমি 720p, তার মানে হাফ এইচডি আমি নিছি এখানে, ঠিক আছে। আর আপনারা যদি আরো বেশি নিতে চান তাহলে এখানে দেখেন এই যে এখানে বিভিন্ন আছে, স্ক্যান, তারপরে ওয়েবের জন্য, ঠিক আছে, তারপরে এই যে প্রিন্ট মিডিয়ার জন্য যদি কেউ করেন তাহলে এখানে আছে দেখেন
তো অ্যাকচুয়ালি আমি যেহেতু ছোট একটা অ্যানিমেশন তৈরি করব, তো এখানে আছে ফিল্ম অ্যান্ড ভিডিও। তো ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য এখানে কিছু টেমপ্লেট আছে, সেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যদি আপনাদের প্রয়োজন মনে করেন। তো যাই হোক, তো আমি আর কি 720p এটা নিছি, ঠিক আছে। 720p 25 পার সেকেন্ড, এই যে দেখেন ফ্রেম রেট 25 পার সেকেন্ড, ঠিক আছে। আর এখান থেকে যেহেতু আমি অ্যানিমেশন করব, তো এখান থেকে আমি এটা তো মানে এই জিনিসটা হলে এই যে কারেন্ট ফ্রেম বা অল ফ্রেম, ঠিক না, এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। যদি আপনি ফটো শুধু একটা ফটো তৈরি করতে চান, কারেন্ট ফ্রেম ঠিক আছে একটা ফটো। আর যদি বলেন যে না, আপনার টাইম লাইনে যত ফ্রেম আছে সবটি আপনি করবেন, সেটা হইলাম অল ফ্রেম। এখানে এটা করলে দেখবেন এখানে 290 ফ্রেম, এখানেও 90 ফ্রেম আসছে, ঠিক আছে। তো যাই হোক, তো এটা হইলাম আমার সেটিং, ঠিক আছে, এটা হইলাম আমার সেটিং। তো আমি এখন সেটিংয়ে থেকেই হয়ে গেলাম, চলে আসলাম। তারপরে আমার পজিশন, এখন আমি কোন পজিশনে আমার এই ক্যামেরাটা আমি মানে করব, ঠিক আছে, মানে কোন পজিশনে আমি শুরু করব। আমার এখানে প্রথম ফ্রেম থেকে 90 ফ্রেম পর্যন্ত আমি পাবো। যদি আমি ইচ্ছা করি আরও কিছু ফ্রেম মানে 200 ফ্রেম আমি মানে বাড়াই নিলাম এখান থেকে 200 ফ্রেম, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে যে আমরা যখন এখানে চেঞ্জ করছি 200 ফ্রেম, এখানে দেখেন এখানে আপডেট করছি 200 ফ্রেম, এখানে কিন্তু অটোমেটিক আপডেট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা খেয়াল রাখতে হবে যে এটা কনফিউজিং হওয়ার কিছু নাই যে এখানে করলাম বা ওখানে হয়েছে কিনা, ওখানে হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা জিনিস হইলাম যে 25 পার সেকেন্ড, তার মানে এখানে আমরা আরেকটা জিনিস একটু ফলো করতে পারি, সেটা হলো প্রজেক্ট সেটিং, ঠিক আছে। প্রজেক্ট সেটিংয়ে কিন্তু এখানে আছে 30 ফ্রেম পার সেকেন্ড, 30 ফ্রেম আছে। তো এখান থেকে একটু চেঞ্জ করে নেবেন, যেহেতু আমরা পারফেক্টলি কাজ করব। তো এখানে দেখেন 200 ফ্রেম নিয়েছিলাম, এখানে আমরা একটু কম করাতে মানে 25 আসিল 25 করছি আমরা। তো এখানে 25 করাতে এখানে আমাদের ফ্রেম রেট কমে গেছে। যাই হোক, তারপর আমরা আবার 200 করে দিই, একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। সেটিং আপডেট টু 225 ফ্রেম পার সেকেন্ড আর কি। তো অ্যাকচুয়ালি ভিডিওর জন্য যদি কেউ ভিডিও যে মানে ধরেন ক্যামেরার ভিডিও যদি কেউ করে, তাহলে ওটা 30 ফ্রেম থাকে বা 25 ফ্রেম থাকে, ঠিক আছে। কিন্তু আমি যখন কাজ করি তখন আমরা মানে এশিয়ার জন্য 25 ফ্রেম এটা এলো মি। আর যদি কেউ কার্টুনের কাজ করে তাহলে সেটা থাকে 12 ফ্রেম, ঠিক আছে। আপনাকে ফ্রেম রেট বুঝতে হবে, তাছাড়া আপনি অরিজিনাল কোয়ালিটি বা যে কোয়ালিটি চান সেটা পাবেন না। যাই হোক, তো এখানে আমার এই প্রজেক্ট, তো আমি এখান থেকে এটা মানে নর্মাল একটু করবো আর কি। তো আমি প্রথমে এইভাবে রাখলাম, একটু পজিশনটা আমার এইভাবে থাকলো, আমি ইচ্ছা করলে এখান থেকে এটা করতে পারবো। তো এখন আমি আমাদের এখান থেকে প্রথমে আমি এই ক্যামেরাটা আমি দেখাবো, নর্মাল ক্যামেরা, যেটা মানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সিনেমা 40-তে যে কোনো অ্যানিমেশন বা ছোটো মোটো কাজ করার জন্য। তো আমি এখন ক্যামেরা করছি, ক্যামেরার এখানে দেখবেন একটা আইকন আছে, এই যে একটা এখানে আইকন আছে, ঠিক আছে। আইকনটা দেখেন এখানে যদি আমি এটা ক্যামেরাটা করি, ঠিক আছে, অন করি, তাহলে আমার এই পজিশনে ক্যামেরাটা এখন অন আছে, এই পজিশনে ক্যামেরাটা এখন অন আছে। কিন্তু ক্যামেরাটা অন করব আর একটা কি ফ্রেম এখানে কইরা দেব, আমি দেখাই যাচ্ছি এখানে। এটা হইলাম এই দুইটা জিনিস কিন্তু আপনাকে দেখতে হবে অ্যানিমেশনের ক্ষেত্রে। এটা হলে আপনি ম্যানুয়ালি আপনি করবেন, কি ফ্রেম তৈরি করবেন। এখানে কোনো কি ফ্রেম এখনো নাই, এখানে আমি কোনো অ্যাড করি নাই। আর এটা হলে অটো কি, ঠিক আছে, অটো কি আর কি, মানে যদি আমি যদি এইটার মধ্যে ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করলে দেখবেন এখানে এই জায়গাটায় যে এটার মধ্যে দেখবেন একটা এখানে একটা কি ফ্রেম হয়েছে, দেখেন এখানে দেখেন একটা কি পড়ছে এখানে, তার মানে আমাদের ক্যামেরাটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে এখন, ঠিক আছে। একদম এই পজিশন, এখন যে পজিশন আছে প্রথম ফ্রেম এই পজিশনে আছে মানে থাকবে। বোঝার জন্য একটু চেষ্টা করবেন, কারণ তাছাড়া আবার হয়তো কনফিউজিং হয়ে যাবেন। তো এই ফ্রেমে আমার এখানে আছে ক্যামেরা আমার অ্যাক্টিভ। এখন যদি আমি ক্যামেরা যদি আনঅ্যাক্টিভ করি, আনঅ্যাক্টিভ করলাম, ঠিক আছে, আমি একটু দূরে নিয়ে যদি আমি ক্যামেরাটা মানে এটা যদি আমি একটু করি, তাহলে আমি হয়তো আমি আমার ক্যামেরার আমি দেখতে পারবো। দেখেন আমার ক্যামেরাটা কোন বরাবর ওখানে পড়ছে, ক্যামেরা এটাকে এইটাকে মানে করতেছে, মানে
কি বলে আমার যেখানে তিনটা আছে সেটাকে এখন যদি আমি এখন তো আনঅ্যাক্টিভ, ঠিক আছে, আর এটা হইলে যদি আমি অ্যাক্টিভ করি তাহলে ক্যামেরা আমার জায়গায় চলে আসছে। তো এখন ক্যামেরার যে অ্যানিমেশনটা, ঠিক আছে, সেটা হইলে মনে করেন যে এখানে আমি একটা কি ফ্রেম করছি আর এটা একটু হালকা রাউন্ড করব বা ঘোরাবো, সামনে নিয়ে আসবো। তো এখানে আমি কি করব এটা এটা একটু হালকা এদিকে ঘুরাইলাম, দেখেন মানে একটু পজিশনটা একটুখানি চেঞ্জ করব। তো আমি কিন্তু এখান থেকে করতেছি, আপনারা এখান থেকেও করতে পারবেন, ঠিক আছে। এই দেখেন এক্স ওয়াই এদিক ওদিকে যাওয়ার আছে এখানে, এই দেখেন, ঠিক আছে। তো আপনারা এখান থেকে করতে পারবেন। যদি এখান থেকে করেন তাহলে এখানে আপনাকে কি ফ্রেম করতে হবে, এগুলি কিন্তু কি ফ্রেম। তো আমি এখান থেকে করলাম ডাইরেক্ট, দেখেন। তো এখানে আমি একটা কি ফ্রেম করে দিই এই পজিশনে। প্রথম আমার পজিশন ছিল অন্য, এখন অন্য একটা পজিশন আছে। তো এখানে যখন আমি কি ফ্রেম করছি দেখেন আমার মানে আমার হইতেছে, এটা মুভমেন্ট হইতেছে, ঠিক আছে। তো এখন আমরা এটা 80-তে করছিলাম এইটা, এখন এটা আমরা 160 ফ্রেমের মধ্যে মানে একটু দূরে দূরেই নিলাম আমি, আপনারা এটা আপনাদের দেখানোর জন্য শুধু। তো আমি এখানে থেকে আমার ক্যামেরা কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে, এখান থেকে আমি আরেকবার করে দেব। তো এখান যদি আপনি এই যে এই রোটেট বা মুভ বটনের মধ্যে যদি করেন এটা কিন্তু জুম হবে না, এখানে এই জুম আউট ইন হবে না, ঠিক আছে। কেন হবে না সেটা আমি বলতেছি। কিন্তু এদিকে নিলে কিন্তু দেখবেন যে এটা বরাবর যাইতেছে না, তখন কি করবেন আপনি মুভ টুল দিয়ে আপনি এটা করে নেবেন, ঘুরাই নেবেন, ঠিক আছে, যতটা সম্ভব হয় এটা ঘুরাই নেবেন, ঠিক আছে। এইভাবে দেখেন এই যে ভিতরে গেল, আপনি টাইনার এনে নিয়ে আসবেন, আর এটা কিন্তু এদিক ওদিকে যাইতেছে না, ঠিক আছে। তো ক্যামেরায় ক্লিক করার পর আপনার এটা এদিক ওদিকে আপনি নিতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে কি ফ্রেম তৈরি করতে হবে। যাই হোক, আমি প্রথমে আমার ক্যামেরার এই পজিশনটা আমি একটা কি ফ্রেম এখানে কইরা রাখি, দেখেন দেখেন এখন আমাদের এই জিনিসটা অ্যানিমেশন হইতেছে, ঠিক আছে। দেখেন এখন যদি আমি এই জিনিসটা একটু সামনে নিয়ে আসতে চাই, একদম সামনে নিয়ে আসতে চাই, একটু মুভ করতে চাই এদিকে, ঠিক আছে, তাহলে আমি এটা করতে পারতেছি। তো এটা হলাম আর কি, এটা হলাম নর্মাল ক্যামেরার মধ্যে যেটা হয় আর কি। তো এখন যদি আমরা দেখি তাহলে হয়তো আমরা অ্যানিমেশনটা দেখতে পারবো। দেখেন, তো অনেকেই বলেন যে ক্যামেরা কোথায়, ক্যামেরা তো দেখি না, ক্যামেরা যে এটা তো অ্যানিমেশন হলো, ক্যামেরা কোথায়, ক্যামেরা তো দেখলাম না, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে পড়ে নাই, এটা হয় নাই। তো আমি এখানে একটু করে দিতেছি হালকা, দেখেন, ঠিক আছে। এখন একটা কি ফ্রেম পড়ছে, দেখেন। তো ক্যামেরা তো দেখা যাইতেছে না, কিন্তু যখন আপনার একটা জিনিস যে আপনি ক্যামেরাকে সেটিং করতে চাইতেছেন, তাই না, ক্যামেরাটাকে সেটিং করতে চাইতেছেন, তো ক্যামেরা কিন্তু আপনার কি বলে, ক্যামেরা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আপনি ক্যামেরা এই এরিয়ার মধ্যে আপনি দেখবেন না, ঠিক আছে। আপনি যদি ক্যামেরা দেখতে চান, আপনারা ক্যামেরা দেখতে চান, তাহলে এটা আনঅ্যাক্টিভ করবেন। আনঅ্যাক্টিভ করলে দেখবেন যে ক্যামেরার সামনে চলে গেছে, ঠিক আছে। এটা হইলাম ক্যামেরা। কিন্তু ক্যামেরার যে আছে আপনার যে এই ফোকাস এরিয়া আছে, ফোকাস এরিয়া কিন্তু অনেক ছড়াই গেছে, অনেক করে মানে আছে, ঠিক আছে। তো এখন কি করবেন আপনি, এখানে ক্যামেরার মাধ্যমে অ্যাক্টিভ করার পর, ঠিক আছে, আপনি এই ফোকাস এরিয়ার মধ্যে ফোকাস অবজেক্ট, কোন অবজেক্টটাকে ফোকাস করবে ক্যামেরায়, ঠিক না, ক্যামেরায় কোন অবজেক্টটা দেখবে। তো আমি চাইতেছি যে আমার এই নল অবজেক্টটা ক্যামেরায় দেখুক, ঠিক আছে। তো এখন যদি আমি করি তাহলে দেখবেন যে আমার ক্যামেরা কিন্তু এই অবজেক্টটাকেই দেখবে শুধু। আপনাদেরকে আমি একটু দেখাইতেছি অ্যানিমেশনের পর, দেখেন চমৎকারভাবে সে চলে যাচ্ছে। দেখেন আমার এই ক্যামেরা এখন যে আগে কিন্তু অনেক দূরে ছিল, ঠিক আছে, এখন দেখেন এটা কিন্তু আগে এই পর্যন্তই ছিল, অনেক দূরে ছিল, তাই না। কিন্তু এখন কিন্তু আমি যখন জানি এটাকে আমার ক্যামেরা কোনটাকে ফোকাস করবে, তার মানে আমার এই অবজেক্টগুলোকে ফোকাস করবে ক্যামেরা, ঠিক আছে। এই তিনটা অবজেক্টকে আমি একটা নল করছি, কারণ নল একটা একটা করে অবজেক্টের এখানে জায়গা নাই, তো এই কারণে সমস্ত অবজেক্টগুলো একটা নলের ভিতরে আমি রাখছি, ঠিক আছে। আর এই নলটাকে আমি এই ফোকাস অবজেক্টের মধ্যে আমি এখানে দিয়ে দিছি। তো এটা হইলাম, মনে করেন যে এটা হইলাম ক্যামেরা আমার, ঠিক আছে।
তো চমৎকারভাবে এইভাবে আপনারা মানে বিভিন্নভাবে আপনারা করতে পারেন। দেখেন এখানে আপনারা দেখতে পারবেন যে আমার ক্যামেরা মুভ হইতেছে। দেখেন আমি যে যে যতটুকু এখানে যে একটা দুইটা তিনটা চারটা কি ফ্রেম আমি এখানে করছি সেটা মুভ হইতেছে আর দেখা যাইতেছে যে কিভাবে। কিন্তু এখানে কিন্তু হয়তো বলবেন যে কিন্তু সিনারি তো ঘুরতেছে না, কিন্তু এখানে আমি আনঅ্যাক্টিভ করে রাখছি না, অ্যাক্টিভ করলে এটা ঘোরা আরম্ভ হবে। আপনাকে খেয়াল রাখতে হবে ক্যামেরা কখন অ্যাক্টিভ থাকে কখন আনঅ্যাক্টিভ থাকে, সেটা আপনার হাতের উপরে। ঠিক আছে, আমি দেখেন এখন এটা চলতেছে, এখন আমি ক্যামেরা অ্যাক্টিভ করলাম, দেখেন আমার সিনারি করতেছে। আর এই মুহূর্তে যে অনেক কিছু হয়তো বুঝতে পারতেছেন না, অনেকে যারা নতুন আছেন বুঝতে পারতেছেন না যে কিভাবে হইলো। এখন আমি যদি এখান থেকে আমি একটা ফিজিক্যাল স্কাই নিই, ঠিক আছে, দেখেন ফিজিক্যাল স্কাই নিলাম, তারপরে নিচে একটা ফ্লাওয়ার নিলাম, দেখেন, ঠিক আছে। দেখেন এখন আপনার হয়তো মনে হইতেছে যে এই জিনিসটা এখন একটা মানে কিছু একটা হয়েছে হয়তো, ঠিক আছে। তো এইভাবে আপনারা এই ক্যামেরা অ্যানিমেশনগুলো করবেন। সামনে নিতে চান, পিছে নিতে চান, বা এখানে যদি শুধু ওই সাইডে থেকে সামনে আসবে বা করবে এদিক থেকে, তাহলে হয়তো আপনি কিভাবে আপনি কি ফ্রেমগুলো ব্যবহার করবেন সেটা কি ফ্রেমের উপরে আপনার অ্যানিমেশনটা আর কি অ্যাকচুয়ালি নির্ভর করে। ঠিক আছে, কি ফ্রেম আপনি কিভাবে করবেন সেটা আপনার মধ্যে মানে করতে হবে, আপনার কাজের উপরে নির্ভর করবে। যেমন এখন আমি এটা শুধু সামনের আমার যে এই অবজেক্টটা আছে, ঠিক আছে, আমি শুধু সামনের একটু এটুকু দেখানোর জন্য আমি এটুকু করলাম। তো আপনারা হয়তো অন্যভাবে করবেন, ঠিক আছে। তো আপনারা যেভাবে করবেন যেভাবে করেন, ঠিক আছে, তো ওইভাবে আপনারা এটাকে এইভাবে অ্যানিমেশন করবেন। ক্যামেরা এখানে আছে, অ্যাক্টিভ করবেন, তারপরে অ্যাক্টিভ করার পরে এখানে যে আছে মানে টাইমলাইনের মাধ্যমে আপনারা করবেন। তবে এই কি ফ্রেমগুলা এখানে দেখেন, এখানে দুইটা আছে কি ফ্রেমগুলা, টাইমলাইনটা কিন্তু এখানে হয়তো আপনারা কম দেখতেছেন, তাই না? ইচ্ছা করলে কিন্তু আপনারা এখান থেকে টাইমলাইনটা অ্যানিমেশনে দেখতে পারেন। দেখেন এখানে আমি করতেছি, দেখেন আমাদের টাইমলাইনটা কিন্তু এখানে খুলছে, ঠিক আছে। এটা হলো অ্যানিমেশন, এই যে টাইমলাইন এরিয়া, এখানে আমাদের একটা কি ফ্রেম পড়ছে, এখানে একটা কি ফ্রেম পড়ছে। আপনি চাইলে আরও বেশি বেশি কি ফ্রেম দিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে যেহেতু এটা লেখা মানে এটা নর্মাল একটা অবজেক্ট, সেখানে মনে হয় অনেক কি ফ্রেম দেওয়ার দরকার নাই। মানে প্রতি 1 সেকেন্ডে মনে করেন 25 ফ্রেমে 25 ধরেন যদি 25 হয় বা 30 হয়, 25 আর 30-এ 25 ফ্রেমে বা 30 ফ্রেমে একটা কি দেওয়া যাইতে পারে। তো আমি একটু বেশি দিছি কারণ আমার এতটা দরকার না, মুভমেন্ট আমার এতটা মানে একটু স্লো দরকার, এত ফাস্ট দরকার না, ঠিক আছে। এখান থেকেও পাবেন এটা, এই যে এখান থেকে তো বিভিন্ন মোড আছে, এটা হয়তো জানেন, এটা লেআউট, ঠিক আছে। আমি স্ট্যান্ডার্ড নিলাম আবার। আর যদি কেউ মনে করেন যে না ওখান থেকে, যদি কেউ মনে করেন যে না এখান থেকে আপনারা পাবেন না, তবে এখানে যাবেন, উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যাওয়ার পর এখানে দেখবেন যে এই টাইমলাইন এফ ক্রপ এটা আছে। তো এখানের মধ্যে দেখবেন যে এই কিভাবে কি ফ্রেমগুলো পড়ছে এখানে আছে। ক্যামেরার অ্যানিমেশনটা যে মানে নর্মাল যে অ্যানিমেশনটা আমরা করছি আর কি, দেখেন এখানে। তো এটা রয়েছে এখানে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এটা মানে করতে পারেন, দেখেন বিভিন্ন মুভমেন্ট করতে পারেন, ঠিক আছে, যদি আপনারা চান আর কি। এখানে হইলাম এটা কন্ট্রোল আর কি, এটা হইলাম আপনার এই যে টাইমলাইনের যে এটার কন্ট্রোলটা এখানে, ঠিক আছে। আমি মনে করি যে হয়তো আপনারা এখন দেখেন ওখানে আমি কি করছি, তাই এখানে কিছু এই মোশন হয়ে গেছে গা। তো আরেকটা আছে এখানে দেখেন এই ড্রপ স্ট্যান্ডার্ড, এই যে দেখেন, ঠিক আছে। তো চমৎকারভাবে এইভাবে আপনারা অ্যানিমেশন করতে পারেন, যেই কোনো মানে অবজেক্ট হোক বা যেই কোনো কাজ হোক, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, এখন আমরা অন্যটা দেখব। অ্যাকচুয়ালি আমি পার্ট করব, 3টা না 4টা দেখি কয়টা করা যায়। তো অ্যাকচুয়ালি অনেক সময় লাগে এগুলি আসলে অনেক ফ্রেন্ডরাই আমার রিকোয়েস্ট করছে যে কিভাবে করব, ঠিক আছে, মানে বুঝতেছি না বা এটা ওইটা। আসলে অনেকটা ইজি, আর সিনেমা 4D আসলে এগুলি একটু ফলো করলে বা করলে আপনারা পারবেন, এটা কোনো কথা না। তবে ভিডিওর নিচে কমেন্ট করবেন ভালো যদি লাগে বা খারাপ লাগে, যে আর যদি কোনো ব্যাপারে যদি মনে করেন যে টিউটোরিয়ালস বা হেল্পের দরকার হয়, ভিডিওর নিচে কমেন্ট করলে আমি অবশ্যই দেখি, সবসময় দেখি।
এটা কোনোই না, আমি দেখলে বাদে হয়তো সময় সুযোগ পাবে হয়তো আমি কোনো ভিডিও আপনাদেরকে আবার বানায় দেখাবো। তো আমাদের এটা হলো নর্মাল ক্যামেরার যে অ্যানিমেশনটা সেটা গেল এটা, ঠিক আছে। এখানে আমরা আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা অন্য অন্য ক্যামেরাগুলো দেখব। এটা একটা বেসিক আইডিয়াটা দেওয়া হইল আর কি আপনাদেরকে, যে কিভাবে করবেন, ঠিক আছে, কিভাবে করবেন এটা হইল বেসিক আইডিয়া। এখানে আমাদের অবজেক্ট, এখানে আমাদের ক্যামেরা। তো দেখেন ক্যামেরা আমাদের চমৎকারভাবে মুভমেন্ট করতেছে আর কাজও করতেছে। যাই হোক, ভালো থাকবেন, অন্য টিউটোরিয়ালসের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।